কেটে গেছে আরো 3টে দিন। এখন নির্বাচন আর মাত্র 7 দিন বাকি। চারিদিকে ব্যস্ততার হাওয়া। এহসানের প্রতিটি দিন কাটছে দৌড়ঝাঁপ আর মিটিং মিছিলের মধ্য দিয়ে। এক মুহূর্তও যেন বিশ্রামের সুযোগ নেই তার। কিন্তু ব্যস্ততার মাঝেও এহসানের মনের এক কোণে সবসময় কেউ একজন থাকে, মেহনুর। সেদিন হঠাৎ করে মেহনুরের জ্বর উঠেছিল, খুব একেবারে অবস্থা খারাপ। এহসানের বুক কেঁপে উঠেছিল তখন। বাইরে সব কাজ দৌড়ঝাঁপ সামলেও নিজের নারীকে সামলাতে একটু খামতি রাখেনি সে। নিজের হাতে ওষুধ খাইয়ে দিয়েছে, পা ছুঁয়ে দেখেছে জ্বর কমলো কিনা। রাতের পর রাত পাশে বসে থেকেছে। আল্লাহর রহমতে এখন মেনুর অনেকটাই সুস্থ। শরীরটা ক্লান্ত হলেও মুখে সেই চিরচেনা শান্ত হাসি ফিরে এসেছে। এহসান নিজের ব্যস্ততার ভিড়ে থেকেও ঠিক সময় করে ঘরে ফেরে মেনুরের পাশে বসে। মেনুরও বুঝে তার এহসান যেন আরো ক্লান্ত, আরো ব্যস্ত। তাই নিজেই এবার বেশি যত্ন নেয় এহসানের, একটু বেশি যত্নে জোর করে বিশ্রাম নিতে বলে। ব্যস্ত শহর সিলেট জিন্দাবাজার পয়েন্টে আজ মানুষের ঢল নেমেছে। চারপাশে ভিড়, সবার কাঁধে কাঁধ লেগে যাচ্ছে। কারো না কারো সাথে ধাক্কা খাচ্ছে সবাই। এই বিশৃঙ্খলা ভিড়ের মাঝে ধীর পায়ে হাঁটছে এক যত্নশীল পুরুষ। তার নারীকে বুকের মাঝে আগলে নুরি অনুভব করছে চারপাশের ভিড়, খেয়াল করছে কিভাবে একজন মানুষ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, ছুটে যাচ্ছে ব্যস্ততার স্রোতে। কিন্তু তার শরীরে কেবল একজনের স্পর্শ লেগে আছে, তার আপন পুরুষ, তার মেহরুব ভাই। মেহরুব শক্ত করে নিজের বাহু দিয়ে আগলে রেখেছে নুরিকে, যেন কেউ তার শরীর ছুঁতে না পারে। প্রতি মুহূর্তে সে সতর্ক, এক সেকেন্ডের জন্য হাত ছেড়ে দিচ্ছে না। যেন এই ব্যস্ত শহরের কোলাহলের মধ্যেও নুরি থাকে কেবল তারই আশ্রয়। নুরির কিছু কেনাকাটা প্রয়োজন, তাই মেহরুবকে নিয়ে এসেছে। কিন্তু সে ভিড়ের কথা ভুলে গেছে। তার একমাত্র লক্ষ্য নুরির নিরাপত্তা, তার স্বস্তি, আর এই শহরের ব্যস্ততার মাঝেও তাকে নিজের কাছে রাখা। মেহরুব একটু ঝুঁকে ফিসফিস করে বলে, আমি আছি, চিন্তা করিস না। নুরি মৃদু হেসে মাথা ঝাঁকায়। সে জানে যতই ভিড় হোক, যত ব্যস্ততাই থাকুক, তার আপন পুরুষের বাহুতে সে সবসময় নিরাপদ। আজ সকালে নুরি তার আব্বার কাছে এসে বলেছিল, আব্বা, আমার কিছু কাপড় কেনা দরকার, আপনার সময় হলে আমাকে এনে দেবেন, আমি লিস্ট দিয়ে দিচ্ছি। নুরির কথা শুনে তৌফিক তালুকদার কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে পাশে বসে থাকা মাঝারুল সাহেব মেহরুবকে ডাক দিলেন। নিজের বাবার যাকে দেরি হতে পারে, কিন্তু মেহরুবের আসতে দেরি হয় না। সামনে এসে দাঁড়াতেই গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন মাঝারুল সাহেব, মেহরুব, এখন থেকে নুরির সব দায়িত্ব তোমার। আমরা আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিয়েছিলাম আগলে রাখার জন্য, কিন্তু তুমি তাকে তার মর্যাদা দাওনি, তাই বলে তার দায়িত্বও নেবে না? মেহরুব এক পলক নুরির দিকে তাকায়, তারপর বলে, কি হয়েছে আব্বা, একটু খুলে বলুন। নুরি কিচ্ছু না বলে দ্রুত সরে যায়। তবে দরজার আড়াল দাঁড়িয়ে সবটা শুনে মাঝারুল সাহেব কঠোর স্বরে বলেন, তোমার স্ত্রী তার বাবার কাছে এসে নিজের প্রয়োজনীয় জিনিস চাইছে, অথচ তুমি তার স্বামী হয়েও কিছু করছো না। এটা কি তোমার দায়িত্ববোধ? তৌফিক তালুকদার বিষয়টি সামলানোর চেষ্টা করেন, ভাইজান বাদ দিন না, হয়তো সময় লাগবে। কিন্তু এবার আরো কঠোর হয়ে ওঠেন মাঝহারুল সাহেব। তুই চুপ থাক, তোর জন্যই আমার ছেলে এত সাহস পেয়েছে। যখন বলেছিল নুরিকে স্ত্রী হিসাবে মানি না, তখনই বলেছিলাম ওকে ওর খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিই, অন্তত ভালো থাকবে। কিন্তু তুই বললি সব ঠিক হয়ে যাবে। কই ঠিক হলো? আর কিছুদিন দেখি, তারপর আমি নিজে হাতে আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেব। এই কথা শুনে মেহরুবের ভেতরটাও কেঁপে ওঠে। নুরি অন্য কোথাও বিয়ে হয়ে যাবে? মুহূর্তেই ঠোঁট মুখ শুকিয়ে আসে, গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। অন্য বিয়ে কেন? মানুষের তো বিয়ে একবারই হয়। মাজার সাহেব এবার কঠোর গলায় বলেন, মেহরুব, তাহলে কি করব? তুমি আমার মেয়েকে স্ত্রী হিসাবে মানবে না, আর সে সারা জীবন তোমার আশায় বসে থাকবে? অস্পষ্ট স্বরে বলে, আচ্ছা, আমি নিজের দায়িত্ব পালন করব। বলে সেখান থেকে চলে যায়, যেন আর কিছু শুনতে না হয়। তৌফিক তালুকদার এবার বলেন, এত রাগ না করলেও পারতেন। মাজার সাহেব ধীর গলায় বলেন, কি করব? 2 বছর হলো বিয়ে হয়েছে, অথচ দুদিনও সংসার করেনি। এবার শুক্রবার আমি নিজের হাতে আবার বিয়ে দেব। এবার ঠিক মেনে নেবে? কিভাবে বুঝলেন মেনে নেবে? দেখলি না, যখন বললাম নুরির অন্য কোথাও বিয়ে দেব, তখন কেমন মুখ শুকিয়ে গেল। নুরিকে স্ত্রী মানবে না,
আবার অন্য কারোরও হাতে দেবে না। এটা তো হয় না। হয় নিজের বেগম নিজে রাখতে হবে, নয়তো আমরা ভালো দেখে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। নুরির আতঙ্ক এসব শুনে নুরির ভেতরটা ধরফড়িয়ে উঠে। বুকের ভেতরে এক অসহ্য যন্ত্রণা নিয়ে ভাবে তার মেহরুব ভাই তাকে বউ হিসেবে কখনোই মানবে না। যদি সত্যি অন্য কারো অধীনে চলে যেতে হয়, না সে তো মরে গেলেও এইটা মেনে নিতে পারবে না। সারা দিন কেটে যায় এক গভীর আতঙ্ক আর হতাশার মাঝে। যদি মেহরুব স্বীকার না করে তবে সে তো শেষ, বাঁচতে পারবে না অন্য কারো হয়ে। নুরি ভেবেছিল মেহরুব তাকে কাপড় কিনে দেবে না, হয়তো আবারও আব্বাকে বলতে হবে, কিন্তু সে ভুল প্রমাণিত হলো। বিকেল 3টার দিকে মেহরুব ঘরে গিয়ে নুরি ওর কাপড়গুলো গুছিয়ে রাখছিল। তখনই মেহরুব হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকে চুপ হয়ে দাঁড়িয়ে যায়। সে দেখে তার নুরি ফুল যত্নে কাপড় গুছিয়ে রাখছে, একদম আপন করে। মেহরুব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদিনও স্ত্রী হিসেবে মেনে নেয়নি, অথচ এই মেয়েটি দিনের পর দিন তার জন্যই সবকিছু করছে। আজ সারাদিন সে শুধু এই মেয়েটির কথাই ভেবেছে, যে নাকি তার থাকবে না, কিন্তু সে তো এটা কখনোই হতে দিবে না। এই মেয়েকে সে সারা জীবন চায়, বাঁচতে হলে এই নারীকেই চায়। নুরি আপন মনে ওয়ার্ড্রোবে কাপড় রাখছিল আর বিড়বিড় করছিল, এই মেহরুব ভাই কোনো কাজের না। নিজের নাম পারলে আমায় তো বলতে পারতো। কাপড় ধোয়ার কি অবস্থা, 7 দিনেও সুখ হয় না। সবকিছুতে হেয়ালি, সবকিছুতে অবহেলা। একটা মানুষ এত অগোছালো হয় কিভাবে? নীরব হাসে। তার নুরি ফুল এখনো তাকে নিয়ে আছে, তার জন্যই ভাবে। ধীরে ধীরে এগিয়ে এসে বলে, নুরি তুই আছিস তো এই অগোছালো আমায় গোছানোর জন্য। চমকে ওঠে, চোখ তুলে দেখে তার শ্যাম পুরুষ দাঁড়িয়ে আছে সামনে। নুরি মায়াবর দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরুবের পানে। মেহরুবের পরে সবসময় পাঞ্জাবি থাকে, তবে যখন কোম্পানিতে যায় তখন শার্ট প্যান্ট পরে। নুরি মেহরুবের দিকে তাকিয়ে মন ভরে দেখে, যেন চোখের সামনে দাঁড়িয়ে থাকা তার শ্যাম পুরুষ, তার আপনজন, তার একমাত্র আশ্রয়। এই মুহূর্তে দাঁড়িয়েও তার মনে চাচ্ছে আরো একবার আপন পুরুষটিকে ভালো করে দেখে নিতে। সাদা শার্ট, কালো প্যান্ট, কোমরে ইন করা, চুলগুলো এলোমেলো, ক্লান্ত মুখ, তবু কি ভয়ঙ্কর সুন্দর। পুরুষ মানুষ এত সুন্দর হয় নাকি? নুরির চোখ কিছুতে সত্যি চায় না তার শ্যাম পুরুষের দিক থেকে। এত ভয়ঙ্কর সুন্দর পুরুষ হয় নাকি? নুরি অবাক হয়ে তাকিয়ে থাকে, চোখ যেন ফেরাতেই পারছে না। মেয়ের বাঁকা চোখে তাকিয়ে বলে, নুরি কিরে, আমার মতো কালো মানুষের দিকে এভাবে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? মুচকি এসে বলে, আপনি কালো নন মেহরুব ভাই, আপনি শ্যাম পুরুষ। আপনি আমার শ্যাম পুরুষ। আপনি সৌন্দর্যের চেয়েও ভয়ঙ্কর সুন্দর। বলে নিজেই লজ্জায় মুখ নামিয়ে নেয়। মেহরুব এবার সত্যি হেসে ফেলে, বুঝতে পারে তার নুরি তাকে কতখানি ভালোবাসে। আস্তে আস্তে এগিয়ে এসে বলে, আর লজ্জা পেতে হবে না, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। নুরি ফুকুচকে তাকায়। কেন মেহরুব ভাই? মেহরুব মুচকি এসে বলে, তোর যা কেনাকাটা করার আছে আজ করবি, তোকে নিয়ে টাউনে যাব। নুরি মেহরুবের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। প্রয়োজন নেই, বড়াব্বা এমনিই বলেছেন, তাই আপনি অযথা কষ্ট করবেন না। মেহরুব এবার ধমক দিয়ে বলে, আমি আমার ইচ্ছেতে তোকে নিয়ে যাচ্ছি, তোর বড় আব্বার কথাই নয়, তাই চুপচাপ তৈরি হয়ে নে। নুরি জানে এই পুরুষ যা বলে তাই করে, তাই তর্ক করে কোনো লাভ নেই। বর্তমান মেহরুব নুরিকে নিয়ে একটা জুতার শোরুমে প্রবেশ করে। মেহরুব নুরিকে বলে, তোর কোন কোন জুতো পছন্দ বেছে নে। নুরি মেহরুবের হাতে থাকা নিজের হাতের দিকে এক পলক তাকায়। মেহরুব তার হাতটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। নুরি মেহরুবের দিকে তাকে একদম নিচু স্বরে বলে, হাতটা ছেড়ে দিলে ভালো হয়, আমি সামনে যেতে পারি। নুরি কথায় মেহরুব ওর দিকে তাকায়, কিন্তু হাত ছাড়ে না, বরং হাত ধরে ওকে এগিয়ে নিয়ে যায়। তখন দোকানের একজন কর্মী এসে ওদের সামনে দাঁড়িয়ে বলেন, মেহরুব বলে, এই শোরুমের যত ভালো ভালো জুতো আছে এক এক করে আমাদের দেখান। এই বলে মেহরুব নুরিকে নিয়ে দোকানে রাখা সোফায় বসে যায়। নুরি দেখতে পায় দোকানের কর্মী একে একে অনেকগুলো জুতো সামনে রাখছে। নুরি এটা দেখে মেহরুবের বাহু হালকা টেনে ধরে। মেহরুব বুঝতে পারে নুরি কিছু বলবে, তাই নিজের মাথা নুরির দিকে এগিয়ে নিয়ে বলেন, বলো। নুরি বলে, আমার একটাই জুতো চাই, এতগুলো নয়, শুধু একটা শু কিনে দিন। এত কিছু দিয়ে কি করব আমি? মেহরুব উত্তরে বলে, কেন পরবি না? নুরি বলে, আরে আমি তো এই জুতো পরে বাইরে যাই না, আমি তো শু পরে মাদ্রাসায় যাই।
একটা ভালো শু হলেই হবে, এত কিছুর প্রয়োজন নেই। মেহরুব নুরির কথা শুনে দোকানের কর্মীর দিকে তাকিয়ে বলেন। একটা কাজ করুন, যত শু কালেকশন আছে সব দেখান এখন। কর্মী মাথা নাড়িয়ে বলে। দোকানের কর্মী একে একে অনেক দামি শু জুতো তাদের সামনে রাখেন। মেহরুব নুরিকে উদ্দেশ্য করে বলে, নুরি দেখো কোনটা পছন্দ হয়, যেগুলো পছন্দ হবে পায়ে পরে দেখে নাও। আলতো পায়ে উঠে এগিয়ে গিয়ে একখানা সাদা সিধা কোনো ডিজাইন ছাড়া কালো শু হাতে তুলে নেয়। সোফায় বসে মেহরুবের দিকে তাকে একদম নিচু গলায়, যেন মেহরুব ছাড়া আর কেউ শুনতে না পায়, ফিসফিসিয়ে বলে। মেহরুব ভাই, এটাই নিয়ে নেই, আর লাগবে না। মেহরুব নুরির দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। এই মেয়েটা এত অল্পতেই কেন সন্তুষ্ট হয়? এটা কেন? অন্তত দুটো তো কিনতেই পারত। শেষে তার নিজের জোরেই কিনে নিতে হবে। মেহরুব বলে, আচ্ছা এটা পায়ে পরে দেখো। নুরি মাথা নাড়িয়ে নিজের পায়ে জুতো খুলতে থাকে। বসে থেকে ঝুঁকে জুতো খুলছে নুরি। মেহরুব এটা দেখে উঠে দাঁড়ায়, নুরির সামনে হাঁটু গেড়ে বসে। নুরি তো অবাকের শেষ সীমানায়। কি করছেন মেহরুব ভাই? মেহরুব নুরির পা আলতো করে ধরে নেয়। নুরি কেঁপে উঠে এমন আচমকা আচরণ দেখে কিছু বলতে পারছে না। জোরে বলে দোকানে থাকা অন্য মানুষ শুনে ফেলবে, আর সে চায় না কোনো হারাম পুরুষ তার গলার স্বর আওয়াজ শোনো। মেহরুব আলতো হাতে নুরির পায়ের থেকে জুতা খুলে নুরির পছন্দ করা জুতোটি পায়ে পরিয়ে দেয়। জুতো পরানো হলে মেহরুব বোঝে এটা নুরির পায়ে একদম ফিট হয়েছে। সে নুরির দিকে তাকিয়ে বলে, হয়েছে তো? নুরি এক দৃষ্টিতে তাকিয়ে মেহরুব ভাইয়ের আচরণই দেখছে, তারপর মাথা নেড়ে সম্মতি জানায়। মুখ দিয়ে কিছু বলে না। এখানে হারাম পুরুষ আছে, সে চায় না হারাম কেউ তার গলার আওয়াজ অব্দি শুনুক। মেহরুব বলে, নিয়ে নেই। নুরি আবার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেহরুব নুরির সম্মতি পেয়ে ওর পা থেকে সেই জুতোটি খুলে আগের জুতোটি পরিয়ে দেয়। নুরির বেশ লজ্জা লাগছে। এমনিতেই দোকানের ভেতর থাকা মানুষরা তাকে আছে, কারণ সে পা থেকে মাথা পর্যন্ত কালো পর্দায় ঢাকা, আর তার উপর মেহরুব তাকে এভাবে জুতো পরিয়ে দিচ্ছে। এইসব সবাই দেখছে, বেশ লজ্জায় পড়ে যায় সে। মেহরুব উঠে গিয়ে নিজেই পছন্দ করে 12-15 জোড়া ভিন্ন ডিজাইনের শু এবং 7-8টা অন্য ডিজাইনের জুতা দেখিয়ে দেয় দোকানের কর্মী। তারপর বলে, ওই কালো জুতোর মাপের সবগুলোই মাপ মিলিয়ে প্যাক করে দিন। এতগুলো জুতা দেখে নুরির তো খুশি উড়ে যায়। কি হয়েছে? এই পুরুষ তো পাগল হয়ে গেছে নাকি? এত জুতা সে নিজের এক জীবনও পরেনি। নুরি উঠে গিয়ে মেহরুবের বাহু টেনে ফিসফিসিয়ে বলে, এত জুতো দিয়ে কি করবেন? একই মাপের, আমার এতগুলো চাই না, আমি একটাতেই সন্তুষ্ট। মেহরুবের কোনো ভাবান্তর হলো না। তোর প্রয়োজন নেই, কিন্তু আমার আছে, আমি কিনেছি, আর একটা কথাও বলবি না। বললেন। নুরি চুপ হয়ে যায়। মেহরুব দোকানের ম্যানেজারকে বলেন, হোম ডেলিভারি হয়? জি হয়। তিনি উত্তর দেন। মেহরুব বলেন, আচ্ছা তাহলে এই জিনিসগুলো পৌঁছে দিন। এই বলে মেহরুব ঠিকানা আর বিল দিয়ে নুরিকে নিয়ে বেরিয়ে যায়। সন্ধ্যার হুহু বাতাস সিলেট শহর এক অদ্ভুত মোহনীয় রূপ ধারণ করেছে। ক্লিন ব্রিজের ওপর দিয়ে ধীর পায়ে হাঁটছে মেহরুব আর নুরি। নুরির নরম হাতখানা মেহরুবের মুঠোয় বন্দি। নুরি চারপাশ সৌন্দর্য মুগ্ধ হয়ে উপভোগ করছে। তার প্রাণের শহর, তার ভালোবাসার সিলেট। এই শহর এমনিতে ভয়ঙ্কর সুন্দর, আর রাতের সিলেট সে তো এক অন্য রূপকথা। তার মধ্যে এমন স্নিগ্ধ বাতাস, শরীর ছুঁয়ে যাওয়া এক শীতল প্রশান্তি, আর পাশে মেহরুব। এই মুহূর্তটা যেন এক পূর্ণতা, এক স্বপ্ন পূরণ। কতদিন চেয়েছিল এমন এক সন্ধ্যা, প্রিয় পুরুষের হাত ধরে আপন শহরের পথে হাঁটতে, আর সে স্বপ্ন সত্যি হলো। বারবার মেহরুবের দিকে তাকিয়ে দেখছি নুরি, যেন এই বাস্তবতাকে ছুঁয়ে দেখতে চাইছে। আর মেহরুব, সে আজ এক কাণ্ড করেই ফেলেছে। বোরকা কিনতে গিয়ে একটা পছন্দ করেছিল নুরি, আর মেহরুব গুনে গুনে 15টি বোরকা নিয়ে নিয়েছে। কলিজাটা থক করে উঠেছে নুরির। এত টাকা খরচ তার জন্য? শুধু কি তাই, সাথে 30 থেকে 35 হাজার টাকার 26টি সুতির 3 পিস, 7-8টি গর্জিয়াস 3 পিস, 20খানা ওড়না, 7-8টি নামাজের হিজাব, হাত পা মোজা, বড় বড় নিকাব, এমনকি চোখ ঢাকার জন্য কালো পর্দা পর্যন্ত। নুরি তো হাতে পায়ে ধরে বারণ করেছিল, কিন্তু মেহরুব ধমক দিয়ে চুপ করে দিয়েছে। সবগুলো জিনিস হোম ডেলিভারি করিয়েছে সে, যেন হাতে কিছু না থাকে, শুধু থাকে নুরির হাত আর কিছুটা সময় তার সাথে কাটানোর সূচক।
মেয়ের পুচকি হেসে বলে। এভাবে বারবার কি দেখছিস? নুরি আলতো গলায় ফিসফিস করে। আপনাকে? ফ্রিকুচকে মেহেরব। আমি এত সুন্দর? নুরি হাসে। জানি না, তবে আমার চোখে আপনি সবচেয়ে সুন্দর। আমার চোখ, আমার অন্তর সুন্দর। পুরুষ বলতে শুধু আপনাকেই চেনে। মেহেরব চুপ করে যায়। এই মেয়েটা এত গুছিয়ে কথা বলে যে তার অন্তর শিথিল হয়ে আসে। তারপর হঠাৎ জিজ্ঞেস করে। পছন্দ করিস আমায়? নুরি থমকে যায়। কি বলবে? কিছু না বলায় মেহেরব আবারও বলে। কে রে, চুপ করে আছিস কেন? অবশেষে সত্যিটাই স্বীকার করে নেয় নুরি। হ্যাঁ, পছন্দ করি, খুব পছন্দ করি। আমার পছন্দের সমাবেশে আপনিই প্রধান, আর আপনিই শ্রেষ্ঠ। মেহেরবের ঠোঁটের কোণে এক চুলতে হাসি খেলে যায়। তুইও ধীরে ধীরে আমায় পছন্দের সমাবেশ শ্রেষ্ঠ হয়ে উঠছিস। নুরি খিলখিলে হেসে ওঠে, কিন্তু সাথে সাথে মেহেরব চাপা গলায় বলে। হুশ, এখানে এভাবে হাসিস না। তোর হাসির শব্দে সাক্ষী শুধু আমি হতে চাই, অন্য কেউ নয়। নুরি মাথা নাড়িয়ে মেহেরবের বাহু আঁকড়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে। জানেন মেহরুব ভাই, কি? আপনি এই সন্ধ্যার মেঘমুক্ত আকাশের মতোই ভয়ঙ্কর সুন্দর। মেহেরব পুচকি এসে বলে। নুরিফুল, আমার মতো তুচ্ছ পুরুষকে এত উঁচুতে নিস না। নুরি মেহেরবের চোখে চোখ রেখে বলে। আপনি আমার চোখে তুচ্ছ পুরুষ নন, বরং আপনি আমার চোখে সবচেয়ে শ্রেষ্ঠ। মেহেরব থমকে যায়, কিছুক্ষণ পর বলে। তোকে বিয়ে করলাম, অথচ তোকে তোর প্রকৃত মর্যাদা দিতে পারলাম না, আর তুই এখনো আমাকে এত আপন ভাবিস? নুরি হাসে। আমি আপনায় ভালোবাসলে আপনারও যে আমায় ভালোবাসতেই হবে তা তো নয়। আমি আপনায় আপন ভাবি, আপনায় ভালোবাসি বলে। এবার আপনি আমায় ভালোবাসবেন কিনা, মর্যাদা দেবেন কিনা, সেটা আপনার ইচ্ছে। তবে আমি তো বাসি, আমি তো মর্যাদা দেই, আর এটাই যথেষ্ট আমার জন্য। মেহেরব নির্বাক। এই মেয়েটা তাকে প্রতিনিয়ত অবাক করে দিচ্ছে। কথা বলতে বলতে তারা সিলেট বন্দরের কাছে চলে আসে। হঠাৎ মেহেরব নুরির বাহু শক্ত করে ধরে নিজের বুকে টেনে নেয়। কেউ যেন তাকে স্পর্শ না করতে পারে, তার ব্যক্তিগত নারীকে। নুরি একটা সুখ নিয়ে মেহেরবের বুকে মুখ গুজে দেয়। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে উষ্ম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উজ্জ্বল একটি দিন। মেয়েরাজের ঘুম আজকাল প্রশান্তি খুঁজে পায় এক জায়গাতে, এশার বুকের উমে। এই কয়দিনে যেন এটাই তার নিত্য অভ্যাস হয়ে গেছে। ক্লান্ত শরীরটা এলিয়ে দিতে না দিতে ঘুম এসে যায়, অথচ সেই ঘুমের মূল্যটা বেশ চড়া। এশার ধমক, খোঁচা, মাঝে মাঝে লাথিও জোটে ভাগ্যে। তবুও মেয়েরাজের একটাই কথা। বউ যখন এনেছি তখন আর বালিশে নয়, বউয়ের বুকেই ঘুমাবো বাকি জীবন। এতে বউ উষ্টা মারুক, লাথি দিক, গালি দিক, আমি কিছুতেই বউয়ের আঁচল ছাড়বো না। আজ আসরের নামাজের আগে হাসপাতাল থেকে ফিরেছে মেয়েরাজ। সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালের সিনিয়র ডক্টর হিসেবে নিযুক্ত আছে বর্তমানে। দেশ ছেড়ে থাকাটা আর ভালো লাগছিল না তার। কানাডার হাসপাতাল থেকে রিজাইন দেওয়ার আপিল করেও ফেলেছে। এবার সে দেশেই থাকবে, এশার কাছে থাকবে, এটাই তার প্রতিজ্ঞা। আজকের দিনটা ছিল কঠিন। টানা 3 ঘন্টা অপারেশনের ধকল শেষে ক্লান্ত দেহটা যেন বিদ্রোহ ঘোষণাই করেছিল। বাড়ি ফিরে গোসল সেরে আসরের নামাজ পড়ল। খাওয়া দাওয়া শেষ করে একদম সোজা ঘরে ঢুকে পড়ে। ঘর ঢুকতে দেখে এশা জায়নামাজে বসে আছে, চোখ বন্ধ, যেন গভীর কোনো ভাবনা নিমগ্ন। মেয়েরা জানে নামাজের পরপর এসে একটু চুপচাপ বসে থাকে, কিন্তু আজকের ক্লান্তিটা এতটাই প্রবল যে সে কোনো কিছু না ভেবে এগিয়ে গেল। কোনো কিছু না বলে, একটু অনুমতি না নিয়েই জায়নামাজ থেকে এশাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে এনে বসিয়ে দিল মেহেরাজ। আচমকা এমন ঘটনা এশা খেপে গিয়ে উঠে বলে। সমস্যা কি? সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বিশ্রাম না নিয়ে আমায় খোঁচাচ্ছ কেন? মেহেরাজ নির্লিপ্তভাবে মাথা থেকে টুপিটা খুলে পাশে রাখলো, তারপর লুঙ্গিটা গুছিয়ে বিছানা আরেকটু ভালোভাবে উঠে বসে পড়ল। তোমার বুকে মাথা রাখলেই আমার বিশ্রাম হয়ে যাবে। এই বলে বিন্দুমাত্র দেরি না করে এশার মাথা বালিশে ফেলে দিল। তারপর নিজে গিয়ে ওর বুকের কাছে মুখ গুজে দিল। চোখ বুঝতেই যেন ক্লান্তির সমস্ত ভার মুছে যেতে লাগলো। যেন সারাটা দিন সে শুধুমাত্র এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। 2 হাত বাড়িয়ে এশার কোমরে শক্ত করে জড়িয়ে ধরল, যেন আর কখনো ছেড়ে যাবে না। এশা মেয়েরাজের কাঁধে হাত রেখে ধাক্কা দিয়ে বলে। আরো শক্ত করে জড়িয়ে ধর, এমন ভাবে ধর যাতে আমার সারা শরীরের হাড়গুলো ভেঙে আমি ওপরে চলে যাই। মেয়েরাজ
ওর বুকে মুখ গুজে ফিসফিস করে বলে, না গো বউ, এটা কি করে হয়? তুমি উপরে চলে গেলে তোমার সাথে যে আমার না হওয়া চারটে বাচ্চাও চলে যাবে। মেয়েরাজের কথা শুনে এসা দাঁত চেপে বলে, তোরে অশুভ জবানে শুধু জুতোর বাড়ি পড়ুক, আর কিছু না। মেয়েরাজ আগের মতো ফিসফিস করে হেসে বলে, সে তো তুমি আমায় দিনে 100 বারই জুতো দিয়ে মারো, মুখ দিয়ে তার বলতে। এসা নিজের হাতের আঙুল মেয়েরাজের চুলের ফাঁকে ডুবিয়ে দিয়ে বলে, যদি ঘুমোতে হয় তো চুপচাপ ঘুমা, নয়তো উঠে যা। মেয়েরাজ এসা নরম হাতের ছোঁয়া নিজে চুলে পেতে সাথে সাথে চোখ বুজে নেয়। একটা কথাও বলে না আর চুপচাপ ঘুমিয়ে যায়। এখন মাগরিবের সময় হতে চলো, কিন্তু মেয়েরাজের ওঠার নামগন্ধ নেই। এসা মেয়েরাজকে বেশ কয়েকবার ধাক্কা দিয়ে বলে, মেহেরাজ ওঠো, এটা ঘুমের সময় নয়, এখন নামাজের সময়। মেয়েরাজের ঘুম হালকা ভেঙে যায়। মেয়েরাজ মুখ তুলে এসার দিকে তাকিয়ে বলে, এসা আজান হয়ে গেছে? উত্তর দেয়। হয়নি, একটু পরেই হয়ে যাবে। মেয়েরাজ এসার উত্তর শুনে ছোট্ট করে বলে, ওই যেই না আবার শুতে যাবে তখনই চোখে পড়ে এশার মুখশ্রী দিকে। মেয়েরাজ আর চোখ ফেরাতে পারে না নিজের বইয়ের দিক থেকে। এশার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এশার কপাল ও গলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় আলতো হাতে। তারপর এশার মুখের সামনে নিজের মুখ নিয়ে এসে ওর চোখে চোখ রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এশা মেয়েরাজের এমন শান্ত আচরণে একদম স্থির হয়ে যায়। এক দৃষ্টিতে সেও তাকিয়ে থাকে মেহেরাজের দিকে। মেহেরাজ আলতো হেসে বলে, আমার প্রিয় অর্ধাঙ্গিনী, আমার প্রিয় শ্যামবতী, তোমায় আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, ভীষণ। তুমি আমার শ্যামবতী। এশা মেহেরাজের কথা শুনে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে ওর দিকে। মেহেরাজ এশার গালে আলতো ভাবে নিজের হাত ছুঁয়ে বলে, জানো, যবে থেকে তোমার জন্য কবুল বলেছি তবে থেকে তোমার প্রতি এক অন্তহীন ভালোবাসার সৃষ্টি হয়েছে। জানো শ্যামবতী, তোমায় প্রথম দেখেই আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, পাগল। এখন তো তুমি ছাড়া কিছুই ভাবতে পারি না। একটু থেমে যায় মেহেরাজ। এশা আগের মতোই ওর দিকেই তাকিয়ে আছে। মেহেরাজ আবারও বলে, আমার সবটা জুড়ে আজ তোমার বিচরণ। তোমায় ছাড়া আমি নিজের কাছে নিজে অসহায়। তুমি প্রাণনেশা হয়ে গেছো। এশা এগুলো শুনে কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর কথা ঘুরিয়ে বলে, তাড়াতাড়ি উঠো, এই অবেলায় দরজা বন্ধ করে আমরা ঘরে বসে আছি, বাড়ির সবাই কি ভাববে? মেহেরাজ এশার গলায় মুখ গুজে দিতে দিতে বলে, কি আর ভাববে? হয়তো ভাববে তোমায় নিয়ে অন্য জগতে পাড়ি দিয়েছি। এশা রেগে গিয়ে বলে, ইবলিশ, আস্ত একটা ইবলিশ, তুই সব সময় শুধু ইবলিশগিরি নিয়ে থাকিস। মেহেরাজ শব্দ করে হেসে হচ্ছে শুধু, আর কিচ্ছু বলে না। এশা এবার বিরক্ত হয়ে বলে, নিজের এত বড় দামড়া শরীর নিয়ে এসে ঘুমিয়ে যাও। আমার এই ছোট্ট শরীরের উপর একটুও কি বিবেক নেই যে আমার কষ্ট হয় কি না? মেহেরাজ ফিসফিসিয়ে বলে, জান, এসব টুকটাক কষ্ট মেনে নিতে হয়। এশা নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে নিচতলায় নামাজের কক্ষে বসে আছে মেহিনুর। উদ্দেশ্য এখন তাদের কোরআন মসক দেওয়া আর সবক দেওয়া। মেনুর বাচ্চাদের উদ্দেশ্যে বলে, কার কোন আয়াত পড়তে বা বুঝতে সমস্যা হয় আমায় বলো। এলিজা হাত তুলে বলে, মেনু ছোট আম্মা, আমি কোরআনের সাতটা ঠিক মতো আদায় করতে পারি না, বুঝতেও পারি না। হেসে বলে, আচ্ছা, তাহলে মন দিয়ে শোনো। বাচ্চারা মনোযোগ দিয়ে তাকায়। মেনুর বুঝিয়ে বলতে শুরু করে, বাচ্চা সাক্তা বলতে সেই ছোট্ট বিরতিকে বোঝানো হয় যেখানে কোরআন তিলাওয়াতের সময় শ্বাস না নিয়ে সামান্য থামতে হয়, কিন্তু পূর্ণ বিরতি বা ওয়াকফ হয় না। বুঝতে পারলে? বাচ্চারা একসাথে বলে, মেনু জি ছোট আম্মা। এবার নিজের আঙ্গুল দেখিয়ে দিয়ে বলে, কোরআনে মোট 4টি সাক্তা রয়েছে আমাদের মজহব মতে। সেগুলো হলো সূরা কাহফের 1 নম্বর, 2 সূরা কিয়ামাহের 27 নম্বর আয়াতে, 3 সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে, সূরা আল মুতাফফিহিনের 14 নম্বর আয়াতে। আমি তোমাদের সূরা কাহফের সাক্তা আদায় করা শেখাবো, যাতে বাকি 3টি আয়াতেও ঠিকভাবে করতে পারো। সূরা কাহফের সাক্তা 2টি হবে, 2 ভাবে আদায় করা যায়। 1 টানবিন দিয়ে, 2 মদ দিয়ে। আমি দুটোই দেখিয়ে দিব।
মেনুর কোরআন খুলে তালাওয়াত শুরু করে। এই পর্যন্ত পড়ে সামান্য শ্বাস বন্ধ রেখে থামে, অতঃপর কয়েক মুহূর্ত পর আবার পড়ে। বাচ্চারাও একসাথে পড়ে। মেনুর এবার উভয় নিয়মে সাক্তা আদায় করে বুঝিয়ে দেয়। একে একে বাচ্চারাও করে দেখায় এবং সবাই ঠিকভাবে শিখে নেয়। মেহনুর বলে, হয়েছে, এইবার মনে রেখো এই সূরার সাক্তা তানবিন ও মদ দুইভাবেই আদায় করা যায়। আমি উভয়ভাবে মসুক দিলাম, তোমরা মনোযোগ দিয়ে শিখে নাও। আচ্ছা। ইনাম বলে, ছোট আম্মা সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াতটা একবার পড়াতেন। মেনুর হাসি দিয়ে বলে, ধরো আমি পড়ে যাচ্ছি। সবাই কোরআন খুলে আয়াতটি দেখে। মেনুর ধীরে ধীরে তেলাওয়াত করে শোনায়। পাঠ শেষে বাচ্চারা বলে, ছোট আম্মা আপনি আমাদের একটু সুন্দর বয়ান শোনান। মাদ্রাসায় তো আপনার বয়ান আমরা শুনি, খুব বুঝি। মেনুর মুচকি হেসে বলে, বাচ্চা আচ্ছা, আজ নফস নিয়ে বলি। নফস বলতে কি বোঝো? বলে। মেনুর বলে, নিজের ভেতরে থাকা ভালো খারাপ আত্মাকে বুঝি। একদম ঠিক। নফস হলো মানুষের আত্মা বা মন। এটা তার আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনুভূতি, প্রবৃত্তির সাথে জড়িত। ইসলামে নফসের 3টি স্তর বলা হয়েছে। 1 নম্বরে নফসের আম্মারা, যা প্রবৃত্তি বা কামনা করার আত্মা। এটি হলো সেই নফস যা খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, যেমন ক্ষুধা, লালসা, রাগ ইত্যাদি। 2 নম্বরে নফসে লাওয়ামা, যা আত্মা, অভিযোগকারী আত্মা। এটি হলো সেই নফস যা ভুল বা পাপ করার পর নিজের উপর অনুশোচনা করে। 3 নম্বরে নফসের মুতমাইন্না, যা শান্ত ও তৃপ্ত আত্মা। এটি হলো সেই নফস যা পরিপূর্ণ শান্তি ও তৃপ্তির অনুভূতি অনুভব করে। আল্লাহর সাথে সঠিক সম্পর্ক গঠন করলে এই স্তরে পৌঁছানো যায়। আমরা চাইলে আমাদের নফসকে নিজেদের আয়ত্তে আনতে পারি, কিন্তু আমরা অনেক সময় উল্টো নিজেরাই নফসের গোলাম হয়ে যাই। আমাদের রবকে পেতে হলে নফসের দাসত্ব ছেড়ে দিতে হবে। ইমরান তখন জিজ্ঞেস করে, মেহনুর কিন্তু সেটা কিভাবে ছোট আম্মা? বলে, ধরো নামাজের সময় হয়েছে, তোমার মন বলছে নামাজ পড়েনি, আবার একই মন বলছে আজ থাক পরে পড়ব। এবার তুমি যদি তোমার প্রবৃত্তিকে জয় করে বলো না আমি এখনই নামাজ পড়ব, তখন বুঝবে তুমি নফসের দাস নও, বরং নফস তোমার অধীনে। বাচ্চারা আগ্রহ করে মাথা নাড়ায়। মেনুর শেষ কথা বলে, নফসকে নিজের আয়ত্তে আনতে হলে কোরআন, নামাজ, ভালো কাজের দিকে মনোযোগী হতে হবে, তাহলেই শান্তি পাবে। এহসান আজ তাড়াতাড়ি বাসে ফিরে এসেছে। ঘরে এসে মেনুকে না পেয়ে তড়িঘড়ি করে নিচে নেমে যেতে যায়। জানতে পারে তার বেগম সাহেবা ব্যস্ত আছেন ছেলে মেয়েদের নিয়ে, তাই আজ জেগে উঠেনি। ঘরে ফিরে একটু বিশ্রাম নিয়ে গোসল সেরে মেহনুরের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। বাচ্চারা আগ্রহ ভরে মাথা নাড়ায়। মেহনুর শেষ কথা বলে। এহসান আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে। ঘরে এসে মেহনুরকে না পেয়ে তড়িঘড়ি নিচে নেমে যায়। জানতে পারে তার বেগম সাহেবা ব্যস্ত আছেন ছেলে মেয়েদের নিয়ে, তাই আর ডেকে ওঠেনি। ঘরে ফিরে একটু বিশ্রাম না নিয়ে গোসল করে মেহনুর কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। দোতলায় দরজা এসে দাঁড়ায়। ভেতর থেকে মেহনুরের কোমল দৃঢ় কণ্ঠ শোনা যায়। নফসের ব্যাখ্যা দিচ্ছে বাচ্চাদের। এহসান দরজার চৌকাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে মুগ্ধতা, মুখে এক প্রশান্তির হাসি। মেহনুরের কথা থামা অবধি তিনি সেখানেই দাঁড়িয়ে থাকেন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহনুর বয়ান শেষ করে হালকা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তাকা এহসানের দিকে। সে বুঝতে পেরেছিল তার পুরুষ এখানেই আছেন, দাঁড়িয়ে যে তার অস্তিত্বের অনুভব করতে পারে। এহসান এগিয়ে এসে বাচ্চাদের পাশে বসে বলে, তা শুনি কারিয়া মেহিনুর কি শিখাচ্ছেন আজ? এলিজা মুচকি এসে বলে, ছোট আব্বা আপনি জানেন আমাদের কারিয়া ছোট আম্মা খুব ভালো বয়ান দেন, একদম বুঝিয়ে দেন আমাদের মতো করে। এহসান হেসে মেয়ের গালে আলতো চোক্কা দিয়ে বলে, বুঝেছ আম্মা, তোমার ছোট আম্মা কার বেগম সেটাও মনে রেখো, তোমার ছোট আব্বার বেগম। এলিজা সঙ্গে সঙ্গে বলে হচ্ছে, হয়েছে ছোট আব্বা, এসব বলতে হবে না। আমাদের ছোট আম্মা
আপনার বেগম হওয়ার আগে আমাদের কাকিয়া হয়েছেন। এহসান এবার হেসে এলিজার মাথায় হাত বুলিয়ে দেয়। ওরে আমার মা রে, তোমরা এত পাকনামি কোথা থেকে শিখো?